খাচ্ছে। হালুম খাও, হালুম, এই হালুম এদিকে খাও। আর এই যে আমার মিটু কাঁচার মধ্যে বন্দি, কারণ মিটু বের হয়ে এখানে তাদের সাথে খাবে না, বরং আরও ঝামেলা সৃষ্টি হবে, ফাইট করবে। হালুম খাও বাবু, বাবু খাও। ছোট ছোট তেলাপিয়া মাছ মাজারো সাইজে সিদ্ধ করে দিলাম, সিদ্ধ করে ভেঙে ভেঙে দিছি, এখন খাচ্ছে তারা। বাচ্চাগুলা মানে ছোট বাচ্চা তো, এগুলার প্রতি একটু বেশি বেশি করে খেয়াল রাখা লাগে, বারংবার খেতে দিতে হয়। তারপর হচ্ছে আপনার গরম পড়লেই এরকম পাতিলে করে ঠান্ডা পানি, বরফের পানি দিতে হয় যেন ওরা খেতে পারে, এই আর কি। এখন বেজে গেছে অনেক, দুপুরে খাবার খাইছে, খেয়ে ঘুমাইছিল। কেউ ঘুমাইছে, কেউ ঘুমায় নাই, মানে একজন দুইজন ঘুমাইছে, আর বাজেগুলা সব খেলাধুলা নিয়ে ব্যস্ত সবাই। এখন এই যে আবারও কা করছে, খাবে। এখন খাবার রেডি করে দিলাম, এখন খাওয়ার পরে হয়তো বিকাল হয়ে গেছে, এখন আর ঘুমাবে না, খেলাধুলা করবে। কেউ ভালো লাগলে হয়তো একটু ঘুমাবে, ঘুম থেকে আবার উঠে পড়বে। সবাই একসঙ্গে কখনোই ঘুমায় না, খুব কম, মানে একজন ঘুমাইলে আরেকজন জেগে থাকবে, আরেকজন ঘুমাইলে আরেকজন জেগে থাকবে, আরেকজন ঘুমাইলে আরেকজন জেগে থাকবে। আর এই হচ্ছে আমার মিটু, মিটুকে কাছার মধ্যে রাখছি, কারণ মিটু হচ্ছে এই যে টুকটুকির সাথে ফাইট করে, আলুমের সাথে ফাইট করে। তো ও ঘুমাচ্ছিল দেখে আর কি, আমি মানে ঘুমালে সে টেনশানে থাকে যেন আবার তাকে কেউ মেরে দেয় কিনা, এই জন্য আমি কাছার মধ্যে তাকে রেখে দিই, নিরাপদ ঘুম আসো। সে ঘুমাচ্ছিল, এখন সবার কান্না শুনেও জাগছে ঠিকই, কিন্তু তারা দুধ টুধ খাওয়ায় ঘুম পাড়াইছি। তারা এখানে দিলে সে খাবে না, তো থাকো এখানে থাকো, যখন ভাত মেখে বাটি করে দিব তখন ছাড়বো, তখন আবার ঘুরবে। এখন আমি আম্মু একটু হাতের কাজগুলো শেষ করবো আর কি। নিজেদের জন্য মাছ ভাজবো, ভাজার জন্য রেখে আসছি, মানে আমি আজকে মাছ ভর্তা তৈরি করব। আমাদের গ্রামে মাছ ভর্তা তৈরি করলে আমার মামা খুব পছন্দ করতো, সেটা হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে আপনার আদা, পেঁয়াজ, আদা, ধনিয়া পাতাটা আমার মামার অনেক বেশি প্রিয় ছিল, আমারও অনেক প্রিয়, আমাদের বাড়ির সবারই অনেক প্রিয়। যখন বর্ষাকাল হয়ে যায় তখন আমাদের গ্রামে কিন্তু দৈন্যা ক্ষেত থাকে না। দৈন্যা ক্ষেত হচ্ছে তোমার এই যে কার্তিক মাসের দিকে বাইন পড়ে, অঘ্রাণের দিকে, তারপরে সেটা হচ্ছে ফাল্গুনের দিকে, মানে পুষ মাঘ ফাল্গুনের দিকে দৈন্যা উঠে যায়, তারপর তো আর ধনিয়া পাতা থাকে না। সেই জন্য বিলাতি ধনিয়ার পাতা, অনেক ভারী ভারী পাতাগুলো আপনারা জানেন, সেগুলো হচ্ছে কাটা কাটা থাকে, আর পাতাগুলো অনেক ভারী ভারী, মাটিতে লাগানো থাকে, অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সেইগুলোকে আমরা সারা বছর খাওয়া দাওয়া করি। এখন ঢাকায় তো আর এগুলো লাগানোর পেজ নাই, স্বাদে লাগানো যায় কিন্তু লাগানো হয় না, ঢাকায় তো সবসময় পাওয়া যায়। তো ধনিয়া পাতা, আদা, পেঁয়াজ দিয়ে মাছ ভালো করে বেজে কাটা বেছে তারপর মাছের ভর্তা বানাবেন, দেখবেন খেতে অনেক অনেক ভালো লাগবে। হ্যাঁ, আমি তোমাদেরকে এখনই ভাত খেতে দিচ্ছি, মাছ খাওয়া শেষ, তাহলে এখন ভাত দিচ্ছি, দাঁড়াও, হ্যাঁ দিচ্ছি আম্মু।